আজকে দুপুর আনুমানিক 12 ঘটিকায় কিনব্রিজের নিচে একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবীকে দেখে আমাদের কোতোয়ালি থানার একটি টহল টিম তাকে গ্রেপ্তার করার জন্য ধাওয়া করে। তখন ধাওয়া খেয়ে এসে তোপখানা রোড বা কোতোয়ালি থানামুখী ওই রাস্তা দিয়ে সে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্য ইমন আচার্যের সামনে পড়ে। ইমন আচার্য যেহেতু একজন পুলিশ অপরের দিকে ধাওয়া করছে, সে তখন এই ছিনতাইকারীকে সে ঝাঁপড়ে ধরার পরে তার কাছে ছুরি ছিল। সে তখন তার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে সে একটা বাড়িতে আশ্রয় নেয়। তো ওখান থেকে ওখানে গিয়ে সে একটি শিশু গলায় ছুরি ধরেছিল। আমাদের টিম গিয়ে সাহসিকতার সাথে তাকে আটক করতে সক্ষম হয় এবং সেই ছুরিটি উদ্ধার করে। র্যাব সদস্য আহত র্যাব সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এমার্জেন্সি হয়ে সার্জারি বিভাগে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে আইসিইউতে। তো কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বর্তমানে মৃতদেহ আইসিইউতে আছে। তার পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। লাশের সুরতাল হবে, ময়নাতদন্ত হবে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আসামিকে যেহেতু হাতে না যে ঘটনা ঘটেছে, তাকে আটকও করা হয়েছে এবং ছুরি উদ্ধার করা হয়েছে। দ্রুততম সময়েই আমরা এটি মামলা রুজু হওয়ার পরে আমরা দ্রুত সময়ে আমরা মামলাটিও নিষ্পত্তি করতে পারবো, পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো। জি বলেন। অভিযান নিয়মিত পরিচালনা করা হয় এবং সাঁড়াশি অভিযান একটু পর থেকে শুরু হয়ে যাবে। আরো অভিযানের গতি বাড়বে। অভিযান নিয়মিত হয়, তো অভিযানের গতি বাড়বে এবং সেটা আপনারা অবশ্যই প্রত্যক্ষ করবেন। সামনে লোকের তারিখটা মারাত্মক ব্লাড প্রবলেম ওই যে খাটা জায়গার মাঝে হ্যান্ডকাপের প্রবলেম ওই হুটেল পাইছি তো তারাই পান তারা অফিসের এই